আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এখানে দেখতে পারতেছেন একটি ইজি বাইকে 60 ভোল্ট চার্জার। মূলত আমাদের চার্জারটির দেখেন ডায়োডগুলো পুড়ে গেছে, একটাও কিন্তু ভালো নেই। এখানে দেখতে পারতেছেন এই ডায়োডগুলো কিন্তু সব নষ্ট হয়ে গেছে। তো আমরা এখন এখানে নষ্ট ডায়োডগুলো চেঞ্জ করব। আমি খুলে নেই, তারপরে দেখাইতেছি আপনাদেরকে। তো না টেনে পুরো ভিডিওটার সাথেই থাকুন। দেখতে পারতেছেন আমি তারগুলা খুলে নিলাম। আমি এখন এই নষ্টগুলা ছাড়াইয়া পরিষ্কার করে নেই, তারপরে আমি আবার আপনাদেরকে দেখাইতেছি। পুরা কাজটা দেখাইতে গেলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যায়, যার জন্য স্কিপ করে নিতেছি। গাইজ দেখেন, এখানে কিন্তু আমি এগুলা পরিষ্কার করে নিলাম। এখন এই নতুন ডায়েটগুলো কিন্তু লাগাই দিব। ডায়েটের নাম আর কিন্তু 2580। তো দেখতে পারতেছেন, অবশ্যই ডায়েটগুলো আপনার ভালো মানেরগুলো লাগাবেন। বাজারে কিছু নর্মাল ডায়েট পাওয়া যায়, সেগুলো কিন্তু লাগাইলে টিকবে না। অবশ্যই ভালো মানেরগুলো লাগানোর চেষ্টা করবেন। তো আমি এগুলো একটু বসাই নিই, তারপর দেখাইতেছি। দেখেন আমার কিন্তু বোর্ডটা লাগানো শেষ, আমি কমপ্লিট করে নিছি। এখানে তার দুইটাও কিন্তু নতুন লাগাইলাম। আমি এখন লাইনটা দিয়ে দেখি। তো দেখেন আমার কিন্তু ইনশাল্লাহ সবই ঠিক আছে। এখন দেখি ভোল্টেজটা আসছে কিনা। দেখতে পারতেছেন আমার কিন্তু এখানে ভোল্টেজটা কিন্তু আসছে। তো আপনাদের যদি কখনো এরকম বোর্ড নষ্ট হয়ে যায়, শুধু এই উপরের এই বোর্ডটুক যদি ভালো থাকে, সেক্ষেত্রে আপনারা ডায়েটগুলো চেঞ্জ করে অবশ্যই আবার আগের মতোই চালাইতে পারবেন। তো যতই নষ্ট হয়ে যায়, অবশ্যই বোর্ড কিন্তু আমরা হাতে আবার তৈরি করতে পারি। খালি শুধু ভালো ডায়েট হলেই হবে। ভালো ডায়েট দিয়ে আপনারা তার দিয়ে ভালো করে জাম্পারিং করে দিবেন। এই যে এগুলা কিন্তু এখানে তার দিয়ে কিন্তু পুরোটা জাম্পার টানা হয়েছে। আপনারা এইভাবে জাম্পারগুলো করে দিবেন। দেখেন এইভাবে জাম্পার টাইনে দিবেন, তাহলে কিন্তু আপনাদের আর সমস্যাগুলো হবে না। তো গাইস, আর কথা বাড়াবো না, আজ এই পর্যন্তই। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।